عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضلكم من تعلم القرآن وعلمه। এই যে হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি, সেই হাদিসে বলা হয়েছে যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায় তারাই সর্বোত্তম। আমাদের অনেক সম্পদ রয়েছে, অনেক ঘর বাড়ি টাকা পয়সা রয়েছে, হাদিসে তাদেরকে মূল্যায়ন ফজিলতের কথা বলা হয় নাই, বলা হয়েছে কাদেরকে? যারা কোরআন শিক্ষা করবে এবং যারা কোরআন শিখবে তাদের এই ফজিলত এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের গুরুত্ব অনেক বেশি। যারা এই পৃথিবীতে কোরআন এবং হাদিস অনুযায়ী মেনে চলবে, কোরআনকে যে যত বেশি সম্মান করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক, উলামায়ে কেরামদেরকে যারা মায়া মোহাব্বত করবে, তাদেরকে সম্মান করবে, তারা দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। ঠিক কিনা? এই জন্য দেখা গেছে কোরআনকে সম্মান করে সে সম্মানের উচ্চ পদে উচ্চ আসীন হয়েছে, আবার কোরআনকে বেইজ্জতি করে কোরআনের সাথে যাদের সম্পৃক্ত তাদের সাথে বেয়াদবি করে লাঞ্ছিত হয়েছে। এই জন্য কোরআন শিক্ষা করা আমাদের জন্য ফরজ। যখন এই মাদ্রাসাতে লেখাপড়া করা হয়, বাচ্চারা যখন নুরানিতে পড়ে, তখন যখন বাচ্চারা বলে